অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা যখন বালিশে ঘুমায়, ঘুমানোর পরে যখন ও উঠে তখন দেখবেন লাল র্যাশের মতো হয়ে যায়। তো সরিষার দানা যেহেতু প্রাকৃতিক একটা উপাদান এবং এন্টি অ্যালার্জিক, সেক্ষেত্রে অ্যালার্জেটিক সমস্যা বা এই জাতীয় সমস্যা হওয়ার চান্সটা খুবই কম। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বাচ্চাদের জন্য অতি জরুরি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। অনেকের ক্ষেত্রে দেখা যায় নতুন বাচ্চা জন্মগ্রহণ করার পরে মায়েরা বা দাদিরা যদি থাকে, বিশেষ করে তারা মাথার ওড়না বা বিভিন্ন কাপড় অথবা কাঁথা গোল করে, অনেকে বিড়া বলে, অনেকে বালিশ বলে, অর্থাৎ গোল শেপ করে মাথার নিচে দেয়। এর কারণ ছোট বাচ্চাদের মাথা অনেকটা নরম থাকে, মাথার শেপটা যাতে গোল এবং সুন্দর হয়, এই জন্যই মূলত দেওয়া হয়। বাজারে বিভিন্ন ধরনের রেডিমেড বালিশও কিনতে পাওয়া যায় এবং সরিষা বালিশও কিনতে পাওয়া যায়। আপনারা এত কিছুর ঘুরে মূলত কোন বালিশটি ইউজ করবেন, এবং আমরা সাধারণত যে গোল করে যে মাথা নিচে কাপড়টা দেই এবং বাজারে যে কমন যে বাচ্চাদের বালিশগুলো পাওয়া যায়, এর ক্ষতিকর দিকগুলো কি কি সেটাই আজকে মূলত আপনাদের মাঝে দেখানো ট্রাই করবো, এবং কেন সরিষা বালিশ ইউজ করবেন সেটা বোঝাবো। তো চলুন শুরু করা যাক। আমার আমার হাতে এই মুহূর্তে যে বালিশটি দেখছেন, এটা বাজার রেডিমেড কিনতে পাওয়া যায়। বাচ্চাদের যে বালিশগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড, তার মধ্যে এটা অন্যতম একটা বালিশ। বা আমার হাতে এখন যেটা দেখছেন, এটা চাইনিজ একটা বালিশ। এর ভিতরে নরমালি যেটা থাকে সেটা এই যে ফাইবার দেখতেছেন, ফাইবার থাকে। এই বালিশগুলো দেখতে খুব আকর্ষণীয়, বা যে কেউ দেখলেই পছন্দ করবে। বাচ্চার মাথার নিচে যখন থাকবে দেখতেও আকর্ষণীয় লাগে, অনেক সুন্দর লাগবে। কিন্তু সব থেকে বড় যে সমস্যাটা ভিতরে যেহেতু ফাইবার থাকে, বাচ্চার মাথা যখন এখানে দীর্ঘক্ষণ থাকবে, মাথাটা অনেক বেশি গরম হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যায় মাথার নিচটা অনেক ঘেমে চিটচিটে হয়ে যাবে, এবং একটা পর্যায়ে ঠান্ডাজনিত সমস্যা বাচ্চা ফেস করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়। একটা যে সমস্যা, মূলত এই জাতীয় বালিশ বা গোল করে যে কাঁথা বা কোনো কিছু বাচ্চার মাথার নিচে দেই আমরা মাথার শেপটা সুন্দর রাখার জন্য, এই বালিশে কখনোই মাথার শেপটা সুন্দর হয় না বা গোল হয় না। কারণ বাচ্চা একমুখী সবসময় থাকে না, বাচ্চা যে কোনো পাশ আপ ডাউন করবেই। যখনই আপ ডাউন করবে তখন এই বালিশের শেপটা সুন্দর থাকে না, তখন বাচ্চার আপনি যে জন্য মূলত মাথার শেপ সুন্দর রাখার জন্য দিচ্ছেন, সেটা আসলে কোনো কাজেই লাগছে না। সুতরাং এই জাতীয় বালিশ যতটা পারবেন আপনারা পরিহার করার ট্রাই করুন। এরপর বাজারে যে কমন পাওয়া যায় সরিষা বালিশ পাওয়া যায়, আপনাদের দেখার জন্য বেশ কয়েকটা ডিজাইনে রেখেছি। এটা এক ধরনের, এটা এক ধরনের। এটা অথবা সরিষাটা দেখানোর উপায় নেই, কিন্তু ভিতরে ঘা মিলিয়ে বোঝা যায় যে পিওর সরিষা আছে। এখন বাজারে এই যে সরিষা বালিশগুলো পাওয়া যায়, এখানে যদি বাচ্চার মাথা দেন, দেখেন সরিষা ছোট ছোট দানা, সব দানা থাকে, যার কারণে বাচ্চা যখনই মাথা এখানে ওয়েট করবে, 4 ও 5টা যে খালি অংশটা থাকে, খালি অংশটা সরিষার দানাগুলো এসে ভরে যায়, যার জন্য মাথার শেপটা খুব সুন্দর থাকে। দেখা যায় বাচ্চা যদি কাত হয়, এই পাশে যখন কাত হবে, সরিষা যেহেতু ছোট ছোট দানা, কাত হওয়ার সাথে সাথে এই কারণ থেকে বা সরিষার দানাগুলো সরে যাবে, এবং অপর যে খালি পাশটা আছে, খালি পাশটা এসে সরিষার দানাগুলো ভরে যাবে। এটার উপরে তো একটা মোটা একটা কাপড় আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা দেখাই। উপরের কাভারটা যদি আমি খুলি, এর ভিতরে অ্যাকচুয়াল এই জাস্ট সরিষার দানা থাকে, আর কিছুই না। উপরে জাস্ট কাপড় থাকে। কাপড়টা অনেক ক্ষেত্রে দেখা যায় কটন বা সুতির ভিতরে আপনার বাজারে পেয়ে যেতে পারেন, আবার মখমলের ভিতরে পেয়ে যেতে পারেন। এখন সরিষা বালিশের উপকারিতা কি কি? সরিষা বালিশের উপকারিতা বলে শেষ করার মতো না। এক নম্বর যে উপকারিতা, সেটা এটা এন্টি অ্যালার্জিক বা প্রাকৃতিক। যেহেতু অনেক ক্ষেত্রে দেখা যায় বংশগত অ্যালার্জেটিক সমস্যা আছে, বা বাচ্চা অ্যালার্জেটিক সমস্যা হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা যখন বালিশে ঘুমায়, ঘুমানোর পরে যখন ও উঠে তখন দেখবেন লাল র্যাশের মতো হয়ে যায়। এটা মূলত অ্যালার্জেটিক সমস্যার জন্য, এবং এই যে ফাইবারের জন্য গরম হয়ে যায়, ঘেমে এই সমস্যাটা হয়। কিন্তু সরিষার দানা যেহেতু প্রাকৃতিক একটা উপাদান এবং এন্টি অ্যালার্জিক, সেক্ষেত্রে অ্যালার্জেটিক সমস্যা বা এই জাতীয় সমস্যা হওয়ার চান্সটা খুবই কম থাকে। দ্বিতীয় উপকারিতা সরিষার দানা কিন্তু বাচ্চার শরীরে একটা উষ্ণতা দেয়, আলাদা একটা উষ্ণতা দেয়, যার জন্য ঠান্ডাজনিত যে সমস্যাটা, এটা অনেকাংশেই আপনার বাচ্চা দেখবেন খুব কম হয়েছে, বা হয় না বললেই চলে সরিষার। এরপরে যে সব থেকে উপকারী যে দিকটা, সেটা মাথার শেপ সুন্দর রাখার জন্য সরিষা বালিশের বিকল্প কোনো কিছুই নেই আসলে। কারণ সরিষা বালিশে আমি একটু আগে যেটা বলেছি, যখন মাথাটা বা কোনো পাশে নিবে, তখন দেখা যায় সরিষার দানাটা সরে অন্য পাশটা ভরাট হয়ে যায়, যার জন্য মাথার শেপটা অনেক সুন্দর থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা বাচ্চা যখন সরিষা বালিশটা সরে, দেখা যায় বাচ্চার মেরুদণ্ড বা পুরো বডি অনেক সফট বা নরম থাকে, যার জন্য মেরুদণ্ডের সাথে সামঞ্জস্য থাকে। নর্মালি বাজারে যে রেডিমেড বালিশগুলো পাওয়া যায়, এটার যেহেতু ফাইবার দেওয়া, কোনো জায়গায় শক্ত থাকবে বা
কোনো থাকে না, কিন্তু সরিষা বালিশ দেখেন এটা চাইলেই সরে যায়, সরে যাওয়ার ফলে বাচ্চার মেরুদণ্ডের সোজা বা এই যে ব্যাপারটা এটা খুবই ভালোভাবে টেক কেয়ার করা যায়। এই হচ্ছে মূলত সরিষা বালিশের উপকারিতাগুলো। তো সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে যখনই ছোট বাবুদের মাথার শেপ রাখার জন্য হোক বা বাচ্চার বালিশের ক্ষেত্রে আপনারা নজর দিবেন, সেক্ষেত্রে সরিষা বালিশটা ইউজ করার ট্রাই করবেন। বাজারে রেডিমেড অ্যাভেলেবেল সরিষা বালিশ পাওয়া যায়। আপনারা যদি চান যে আমি নিজে চাচ্ছি যে কোনো দোকানে আপনার হচ্ছে সরিষার দানা কিনতে পাওয়া যায়, ওখান থেকে জাস্ট 1 কেজি বা 1.5 কেজি হোক না কেন একটা পরিমাণ মতো আপনার আইডিয়া অনুযায়ী একটা বালিশ নিজেরা জাস্ট কাপড় দিয়ে সরিষা দিয়ে বানিয়েও নিতে পারেন। সেটা অনেক সাশ্রয়ী হবে বাজারে রেডিমেড কেনার থেকে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সরিষা বালিশ সম্বন্ধে যত কোশ্চেন ছিল, অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে বিভিন্ন ধরনের, এই জন্য মূলত আজকে এই ভিডিওটা করা। এরপর যদি আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।